আমার নাম হচ্ছে ফরিদ। ব্যবসা এই যে পৌর পার্কে ফুচকার ব্যবসা, এটা প্রায় হচ্ছে আপনার হলো 4 বছর হলো। এর আগে আমার ছিল হলো ফাস্টফুডের দোকান, ছোটো মোটো একটা ফুডকোর্টের দোকান ছিল। সেটা হচ্ছে নতুন ব্রিজে 1 টাকার পেঁয়াজি 3 টাকার পুরি। ওইটা যাই হোক কারণবশত ওইটা বন্ধ হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমি ফুচকার দোকান চালু করছি। আমার এই ফুচকার দোকানের সর্বোচ্চ পুঁজি ছিল তখন 15,000 টাকা। তারপরে আস্তে আস্তে করে সব কিছু কেনা করছি। সব তো একবারে কিনতে পারিনি, টুকটুক করে আর্থিক অবস্থার কারণে ছোটোখাটো করে সব কিছু টুকটুক করে কেনা করছে। আর একবারে যদি কিনতে যাই একটা দোকানে, ফুচকার দোকানে সর্বনিম্ন আপনার 90,000 টাকা লাগবে। সব 90,000 টাকা হলে একটা ফুচকার দোকানে সব কিছু সেট আপ থাকে। এবং আমি 15,000 টাকা পুঁজি নিয়ে নামছি। নামার পরে আল্লাহর রহমতে টুকটুক করে সব কিছু করছি, করার পরে এখন স্বাভাবিক গেছে। পরিবারে তো বাবা আছে, মা আছে, ছোটো 2 ভাই আছে, একটা মেয়ে একটা ছেলে, আর আমার ওয়াইফ আছে। তো আমি এখন সিঙ্গেল থাকি। আমার বাবা মাঝে মধ্যে টুকটাক করে একটু কাজকর্ম করে, ছোটো ভাইটা আমার সঙ্গে একটু সহযোগিতা করে। সর্বনিম্ন আপনার হচ্ছে 1400-1500 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ হইলে 2500-3000। এখন মন্তব্য বলতে কি, রেগুলার ছাড়া কন্টিনিউ কাস্টমার তারা আর তাদেরকে বলতে হয় না। হয়তো নতুন কাস্টমারকে একটু জোর করে বসাইতে হয়, বসানোর পরে তাদেরকে একটু পরিচ্ছন্নভাবে খাওয়াইতে হয়। তো খাওয়ানোর পরে তারা দ্বিতীয়বার আর তাদেরকে বলতে হয় না, তখন তারাই দোকানটা খুঁজে নেয়। তো আমি চেষ্টা করি কাস্টমারকে আরও ভালোভাবে খাওয়ানোর জন্য। তো কখনো কোনো কাস্টমার কাছে শুনি নাই যে খারাপ হয়নি, তারপর হয় মাঝে মধ্যে একটু পরিবেশের কারণে দেখা যায়, আবহাওয়া পরিবর্তনের কারণে খাবার একটু কম বেশি হয়। একটু গরম থাকে, ঠান্ডা থাকে। এই গরম ঠান্ডা আবহাওয়ার কারণে মাঝে মধ্যে একটু ডিফেক্ট থাকতেই পারে, তবে কমে থাকে, আমার থাকে না। এই জন্য কাস্টমার আমার এখানে না থাকলেও সর্বনিম্ন যেটা হওয়া দরকার, আমার রেগুলার কাস্টমার দিয়ে আমার মানে সংসারের টাকাটা আর কি আয় হয়, বের হয়। ফুটপাত না, ফুটপাত তো এমনিতে তো ফুটপাতে কোনো অ্যালাও নাই দোকানপাটের। তারপর আমরা একটু বসি, যখন হয়তো এই যে নির্ধারিত একটা প্রশাসন আসবে, নির্ধারিত একটা সরকার আসবে, তখন আমাদেরকে পৌরসভায় থেকে চাপ দিলে আমাদেরকে উঠে যেতে হয়। আর সব মেয়রে এক না, মেয়েরে এখন যে বর্তমান মেয়র ছিল তার আগের যে হলো সাবেক মেয়র ছিল, সেটা অনেক ভালো ছিল। তারা আমাদেরকে পার্কে বসার স্থান করে দিয়েছিল, চেয়ার টেবিলের ব্যবস্থা ওনারাই করে দিয়েছে, ছাতা দিয়েছিল, পরিবেশটাও পার্কের ভিতরে ভালো ছিল। মানুষের বলতে এক না, মানে এক এক প্রশাসনের এক এক নিয়ম কর্ম। এখন এই যে আজ আছি কাল নাই, এই অবস্থায় চলতেছি। প্রায় 1.5 বছর হলো করে খাচ্ছি। এই প্রশাসন না থাকার কারণে, মানে স্থানীয় সরকার না থাকার কারণে। আমাদের যে প্রশাসন আছে, প্রকৌশলী আছে, ডিসি স্যার, ওনারা অনেক ভালো, আমাদেরকে কখনো চাপ দেয়নি। 1.5 বছর হলো চাপ দেয়নি, যেন আমরা করে খেতে পারতেছি। আল্লাহর মতো আল্লাহ চলাচ্ছে। এবং আগেও ভালো ছিলাম। তো আমরা তো মধ্যবিত্ত লোকজন, আমাদের তো কর্ম করে খাইতেই হয়। আগেও যেটা ছিলাম এখনও সেটাই আছি। তবে আর কি যদি কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাহলে আশা করা যায় যে আমরা এখান থেকে আমাদের সন্তানের ভবিষ্যৎটা করতে পারবো।